দোকানপাটের ব্যবসা শুরু করার প্রথম ১ বছরে দোকানপাটের সেল এসেছিল মাত্র ১২০০ টাকা। একটা বিজনেস ৩৬৫ দিন পরিচালনা করার পরে তার থেকে যদি সেল আসে মাত্র ১২০০ টাকা, তাহলে বিষয়টা আসলেই অনেক হতাশাজনক। কিন্তু সেই সময়টা আসলে আমাদের জন্য হতাশাজনক ছিল না। আজকের এপিসোডে আমি মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব যে কিভাবে আমরা আসলে দোকানপাটকে বর্তমান কন্ডিশন পর্যন্ত নিয়ে এসেছি, যেখানে একটা বিজনেসের ১ বছরে সেল এসেছে মাত্র ১২০০ টাকা। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনি এর থেকে এমন অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনার বিজনেস ডেভেলপ করতে সাহায্য করবে বা বিজনেসের প্রতি আপনার একটা অন্যরকম ধারণা তৈরি করবে। আমি এই এপিসোডে মূলত সবকিছু বাস্তবতা থেকে শেয়ার করি, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো বিজনেস এক্সপার্ট না। আমি যা কিছু শিখেছি এই ব্যবসাটা শুরু করার মাধ্যমে এবং এই ব্যবসা করতে করতে আমি সবকিছু শিখেছি। তাই আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করছি আপনার সময় নষ্ট হবে না। ২০১৭-তে যখন দোকানপাটকে আমরা স্টার্ট করি তখন এটাকে কিন্তু একটা অনলাইন গ্রোসারি শপ হিসাবে আমরা প্রেজেন্ট করি। আর ওই সময় চুয়াডাঙ্গার মতো একটা ছোট্ট শহরে অনলাইনে গ্রোসারি প্রোডাক্ট পারচেস করা আসলে কতটা যৌক্তিক এই বিষয় নিয়ে অনেক হাসি তামাশা হয়েছে। কারণ ছোট্ট এই শহরে প্রত্যেকটা মানুষের বাসার আশপাশে ছোট বড় অনেক গ্রোসারি স্টোর আছে। তাছাড়াও আমাদের যে ট্রেডিশনাল বাজার ব্যবস্থা এটাও আমাদের হাতের খুব কাছাকাছি। এরকম একটা পরিস্থিতিতে মানুষ কেন অনলাইনে অর্ডার করবে, এই প্রশ্নটা তখন অনেক বেশি আমাদের কাছে এসেছে। কিন্তু বর্তমান এই সময়ে আপনি যদি এই প্রশ্নটা আবার করেন তাহলে মানুষ আপনাকে বোকা ভাববে। কারণ বর্তমান এই সময়ে মানুষ অনলাইনে শুধু গ্রোসারি প্রোডাক্ট না, এমন অনেক প্রোডাক্ট পারচেস করে যেটা আসলে ফিজিক্যাল শপিং এর মাধ্যমে কখনোই সম্ভব না। এই প্রেক্ষাপট থেকে আপনি বলতে পারেন দোকানপাটের বর্তমান অবস্থানটা আসলে দোকানপাটের শুরু। ২০১৭-তে দোকানপাটকে আমরা এমন একটা স্মার্ট শপিং হিসাবে ডেভেলপ করার প্ল্যান করছিলাম যার একটা ফিজিক্যাল আউটলেট থাকবে, ই-কমার্স ওয়েবসাইট থাকবে, মোবাইল অ্যাপ থাকবে এবং এই সম্পূর্ণ বিষয়টা পরিচালিত হবে একটা নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে। কিন্তু ভাবলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে না। ওই সময় এত সবকিছু মেনটেন করার পাশাপাশি এইগুলোকে পুরোপুরি প্রেজেন্ট করে সার্ভিস প্রদান করা আমাদের জন্য পুরোপুরি ইম্পসিবল ছিল। কারণ এই সিস্টেমটা পরিচালনা করতে প্রচুর ইনভেস্টমেন্টের দরকার হতো। তাছাড়াও এই সব কিছু ডেভেলপ করতে আসলে অনেক ইনভেস্টমেন্টের দরকার ছিল। সেই সময় আমাদের কাছে ইনভেস্টমেন্ট বলতে কিছুই ছিল না। তাই আমরা পরিকল্পনা করি ছোট ছোট্ট মাসিক বিনিয়োগের মাধ্যমে সিস্টেমটাকে আমরা কোনোভাবে শুরু করব। আর সেটা শুরু করব ওয়েবসাইট তৈরির পরিকল্পনার মাধ্যমে। আমরা সেই অনুযায়ী কাজ শুরু করি, আস্তে আস্তে সবকিছু ডেভেলপ করতে থাকি। কারণ আমাদের কাছে আসলে ইনভেস্টমেন্ট এত ছিল না যে আমরা একবারে ওয়েবসাইট, অ্যাপ, আউটলেট সবকিছু নিয়ে আমাদের কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করব। তো সেই জন্য আমরা আস্তে আস্তে কাজ শুরু করি এবং প্রথমে ওয়েবসাইট, তারপর অ্যাপ এইভাবে ডেভেলপ করতে থাকি। পাশাপাশি ভবিষ্যতের জন্য আমরা আমাদের কাস্টমার তৈরি করা শুরু করি এবং কাস্টমারদের ডাটা অ্যানালাইসিস করি, মানুষের চাহিদাগুলোকে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে থাকি। এর মাঝে আমাদের আস্তে আস্তে কিছু কাস্টমার তৈরি হয় এবং সেটা দিয়ে আমাদের বিজনেসের একটা সার্ভাইভাল মানি আসতে থাকে। এইভাবে ২-৩ বছর পরিচালনা করার পরে আমরা ইনভেস্টরদের সম্মুখীন হই এবং আমাদের কাছে বিজনেস পরিচালনা করার জন্য ইনভেস্টমেন্ট আসতে থাকে। এই ইনভেস্টমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা আরো এগোতে থাকি, আমাদের অ্যাপ ডেভেলপ করা হয়। পরবর্তীতে আমরা বর্তমানে যে আউটলেটটা আছে এটাও ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের বিজনেসে অ্যাড করি এবং ফাইনালি আমরা যেটা চাচ্ছিলাম তার কাছাকাছি ভাবে নিয়ে আসতে পারি বিজনেসকে এবং বলতে পারেন এই সময়টা কিন্তু দোকানপাটের বিজনেসটা স্টার্ট হলো। মানে এখন থেকে আসলে আমরা বিজনেসটাকে আমাদের যেই সম্ভাবনা বা যে চাহিদাটা ছিল সেই চাহিদার জায়গা থেকে বিজনেসটা শুরু করতে পেরেছি। এই সময় দোকানপাটের একটা মাঝারি সাইজের আউটলেট আছে, একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, একটা মোবাইল অ্যাপ আছে, ছোট ছোট ২টা ওয়্যার হাউস আছে। তো সব মিলিয়ে ১০০০-এরও বেশি আমাদের রেগুলার কাস্টমার আছে। প্রতিনিয়ত নতুন কাস্টমার এখন অ্যাড হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার বাইরেও আমাদের কাস্টমার তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে দোকানপাট এখন একটা শুরুর সময়ের ভিতরে আছে, কিন্তু এই শুরুটা করতে আমাদের ৮ বছর সময় লেগেছে। সব থেকে বড় ব্যাপার, আল্লাহ তাআলা মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক যদি না দেন তাহলে আমাদের জন্য অনেক বড় বড় কাজ সম্পাদন সম্পূর্ণ ইম্পসিবল। একটা সম্ভাবনাময় কাজকে সম্ভাবনার জায়গায় পৌঁছাতে হলে এর পেছনে অনেক পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হয়। আজকের এই এপিসোডটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আর আপনি যদি নিজেও একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে একটা সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করার পাশাপাশি সেটা নিয়ে কাজ করাও জরুরি। একজন উদ্যোক্তার পকেটে টাকা থাকতে হবে বিষয়টা আসলে তা না, কিন্তু বিজনেস করতে হলে টাকার প্রয়োজন আছে। আপনি বিজনেসটা স্টার্ট করেন,
যতটুকু সম্ভব ততটুকু থেকে স্টার্ট করা যায় এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে যদি আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাই, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসটা সম্পাদন করতে সাহায্য করবে। আমরা দোকানপাটকে সেরকমভাবে পরিকল্পনা করি। এই সিস্টেমটাকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি। এটা আমাদের প্রথম থেকেই পরিকল্পনায় আছে। বাকিটা আমাদের চেষ্টা, পরিশ্রম এবং আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে বাকি জিনিসের রেজাল্ট আসবে। তাই আপনারাও থেমে থাকবেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের বিজনেসকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই একটা ভালো ভিত্তি তৈরি করতে হয়। ভালো ভিত্তি যখন তৈরি হয়ে যায় সেটা বেড়ে যেতে বা বাড়তে সময় লাগে না। আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দোকানপাট আসলে একটা সম্ভাবনাময় বিজনেস, যেটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারলে এটা অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। আমরা কিন্তু বর্তমানে আমাদের যে সিস্টেমটা পরিচালনা করা হয় তার জন্য আমরা আমাদের একটা নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করছি, যেটার কাজ প্রায় ১ বছর যাবৎ চলছে। প্রায় ১ বছর, হয়তো ১-২ মাস কম বেশি হতে পারে। তো খুব শিগগিরই হয়তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে বা সম্ভাবনাময় যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের সিস্টেমে প্রাথমিকভাবে লঞ্চ করব। অলরেডি তার যে আউটলেট ফাংশনটা আছে সেটা লঞ্চ হয়ে গেছে। এখন আমাদের ই-কমার্স এবং যে অ্যাপটা চলছে এইটা রিপ্লেস করে আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে যে সিস্টেমটাকে ডেভেলপ করেছি সেই অনুযায়ী পরিচালিত হবে। আর এখানে কাস্টমারদেরকে আমরা আরো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবো। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের আউটলেট, আমাদের অ্যাপ, ওয়েবসাইট, এমপ্লয়ি, কাস্টমার, ইনভেস্টর সবকিছু এক জায়গায় নিয়ন্ত্রিত হবে। এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। তো আশা করছি আপনারা সবাই দোকানপাটকে সাপোর্ট করবেন। আমাদের সম্ভাবনা বা আমাদের অগ্রযাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হবেন। আর সামনে আরো অনেক কিছু আমরা করার চেষ্টা করছি, যার মাধ্যমে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করে আপনাদেরকে একটা সুন্দর সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। আর চুয়াডাঙ্গা জেলা থেকে এরকম একটা বিজনেস আমরা পরিচালনা করার চেষ্টা করছি, যা একসময় সম্ভাবনার একটা মাধ্যম হয়ে দাঁড়াবে পুরো বাংলাদেশের জন্য। আশা করছি আপনারা আমাদের এই সম্ভাবনাময় যাত্রার সাথে থাকবেন। ধন্যবাদ।